গুড মর্নিং বন্ধুরা, আকাশ মুভ ব্লগে আপনাদেরকে স্বাগতম। আজ অনেক সকাল সকাল উঠে পড়লাম। সকাল থেকে উঠে অনেক রকম কাজ আছে, সেই কাজগুলো করব এবং আপনাদেরকে দেখাবো। সকালবেলা উঠে শুনতে পাচ্ছি যে শ্রদ্ধাকে খুঁজে পাচ্ছে না ওর মা। শ্রদ্ধা কোথায় বেরিয়ে গেছে, ওর মা ওকে খুঁজছে। তারপর আমি ওর মাকে একটু হেল্প করার জন্য খুঁজতে গেলাম, দেখলাম তো নেই, নিচের দিকে তাকিয়ে। তারপরে দেখি আমার ওই পাশের বাড়ি, ওই যে জানলা দেখা যাচ্ছে, ওখান থেকে শ্রদ্ধা বলছে আমি এখান থেকে পড়াশুনো করবো আজকে। তারপরে ওর মা তো খুব রেগে গেছে। ওর মা দেখি খাটে বসে বসে ওর খাতার ছকগুলো কাটছে, কারণ সোমবার থেকে ওর পরীক্ষা। আর আমাকে বকছে, তুমি কেন মেয়েকে কিছু বললে না। ওই যে শ্রদ্ধা চলে এসছে, এসে ও এখন এসছে স্লেট পেন্সিলগুলো নিতে। স্লেট পেন্সিলগুলো নিয়ে বলছে ওই পাশের বাড়িতে গিয়ে ও বই নিয়ে পড়বে। ওর মা বলছে সোমবার থেকে তোর পরীক্ষা, এখন কোথাও তোর যাওয়া হবে না। তো ও তো খুব মাকে বলছে, আর ওর মাও খুব বকাবকি করছে ওকে যে একদম তুই যাবি না। তারপরে ও যখন দেখছে হচ্ছে না, তখন আমার কাছে চলে এসছে কাঁদতে কাঁদতে। তারপর অনেক বকাবকির পরে এই পড়তে বসেছে। আমি জিজ্ঞেস করছি তুমি কী পড়ছো, তখন আমাকে দেখাচ্ছে এই দেখো এইগুলো আমি পড়ছি। আমি বলছি একটু ভিডিও করব, যেই বলেছি তখন ওই রাগ করে পেন্সিল ফেলে দিয়েছে। যাক, ওরা পড়াশোনা করুক, আমি যাই, মা ডাকছে, একটু খাওয়া দাওয়া করব, করে বেরোতে হবে। অনেকগুলো কাজ আছে, কাজগুলো সব মেটাতে হবে। মা দেখি আমার জন্য ভাত তরকারি সব রেডি করে রেখেছে। যাক, দুটো খাওয়া দাওয়া করে নিয়ে বেরোবো। আজকে যেতে হবে, অনেকগুলো কাজ মেটাতে হবে। তারপরে খাওয়া দাওয়া শেষ করে বাইরে বেরিয়ে দেখি বৃষ্টি হচ্ছে। যাবো কী করে? যাক, বাইকটাকে বের করে যেতে যখন হবেই। আজ কিছু মিস্ত্রি আসার কথা আছে আমার বাড়িতে, কিছু কাজ করানোর ছিল বাড়ির, সেই কাজগুলোকে করাতে হবে। তো বাইকটাকে বের করলাম আস্তে আস্তে। তারপর মাথায় হেলমেটটা পরলাম, একটা সেলফি তুলে নিলাম, নিয়ে বাইকটা স্টার্ট করে এবার বেরিয়ে পড়লাম সেখানে যাওয়ার উদ্দেশ্যে। যেতে যেতে মনে পড়লো যে কিছু ওষুধ কিনতে হবে। ওষুধ কিনবো বলে ঢুকে পড়লাম আমাদের বসিরহাটে মেড প্লাজাতে। মেড প্লাজায় এসে প্রথমে গাড়িটাকে রেখে পার্ক করলাম, করার পরে ভিতরে গিয়ে ওষুধের অর্ডারটা দিলাম, একটু ওয়েট করলাম। তার মধ্যে ওদেরকে ওষুধের বিল ফিল করা হয়ে গেছে। ওষুধ নিয়ে এবার বেরিয়ে পড়লাম ইলেকট্রিকের দোকানে যাব বলে, কারণ আমি আগেই বলেছি আমার বাড়িতে আজকে কিছু মিস্ত্রি কাজে আসছে, আমার বাড়িতে কিছু ইলেকট্রনিক্সের কাজ হবে। ওই কারণে ইলেকট্রিকের দোকানের উদ্দেশ্যে রওনা দিলাম। চলে এসেছি ইলেকট্রিকের দোকানের কাছাকাছি। যাই হোক, দোকানে চলে এসেছি, কিছু ইলেকট্রিকের জিনিসপত্র নেব। দোকানটা খুব আমার পরিচিত একজনের দোকান, সেখান থেকে কিছু ইলেকট্রিকের তার নিলাম ও একটি মেন সুইচ কিনলাম। যাই হোক, সেগুলো কিনতে একটু বাইরের দিকে তাকালাম, দেখলাম ঠিকই আছে, অসুবিধা নেই, ওয়েদার ভালোই আছে। যাই হোক, মালপত্র কেনা হয়ে গেছে, কিনে এবার বাড়ির দিকে রওনা দেব। মায়ের জন্য কিছু ডাব কেনার দরকার ছিল। মায়ের যেহেতু শরীর খারাপ, তাই ডাবের দোকানে এসে কিছু ডাব কিনলাম। কেনার পরে ওখান থেকে আবার রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে। যাই হোক, বাড়ি চলে এসেছি, এসে বাবাকে দেখাচ্ছি ডাবগুলো যেগুলো কিনলাম। কেনার পরে গাড়ির স্ট্যান্ড দিয়ে পার্টসগুলো সব বের করতে গেলাম।
যেগুলো কিনে নিয়ে এসেছিলাম ইলেকট্রনিক্সের ডিভাইসগুলো। তখন দেখি শ্রদ্ধা সেই পড়তে যাবে বলেছিল সকালবেলা পাশের বাড়ি, তো পড়তে যাবে বলে দৌড়দৌড়ি করছে, আর বাবা জিনিসগুলো সব দেখছে এক করে। তারপরে এদিকে দেখি ম্যাডাম বসে বসে আলু, রসুন, পেঁয়াজ সব কাটতে বসেছে। মনে হচ্ছে ভালো কিছু রান্না করবে আজকে। যাই হোক, তখন মিস্ত্রি চলে এসছে, আবার আমাকে ডাকছে বলে আবার আমি চলে যেতে হলো। মিস্ত্রি এসে বলছে এই জিনিসটা চলবে না, যে মেন সুইচটা আমি কিনে এনেছিলাম ওটা চলবে না বলে আবার বেরিয়ে পড়লাম সেই দোকানের উদ্দেশ্যে সেই মেন সুইচটা চেঞ্জ করার জন্য। যেহেতু আগের মেন সুইচ থেকে মেন সুইচটা একটু দামি মেন সুইচ, তাই কাকু খুলে দেখিয়ে দিচ্ছে যে সব কিছু ঠিকঠাক আছে কি না। তো মোটামুটি বিকাল 3:30 বেজে যায়। দাদার কাজ মোটামুটি এখন শেষের দিকে, দাদা চলে যাবে। সন্ধে হয়ে গেছে। মৌমিতা দেখছি শ্রদ্ধাকে নিয়ে বই নিয়ে বসিয়েছে, শ্রদ্ধা লিখছে। আমাকে বলল যে বাবা একটু ঘুগনি খাবো, একটু ঘুগনি আনবে। মৌমিতাও বলছিল একটু ঘুগনি নিয়ে আসার জন্য, তাও চলে গেলাম ঘুগনি আনতে। ঘুগনি নিয়ে চলে এসেছি। এসে মৌমিতা আমাদের সবার জন্য ঘুগনিটা এবার রেডি করবে। মৌমিতার ঘুগনি প্রায় রেডি হয়ে গেছে, একটু শসা দিয়ে ডেকোরেশন করছে। তারপরে শ্রদ্ধাকে দিয়েছে ঘুগনিটা খেতে। শ্রদ্ধাই প্রথম মটন ঘুগনি খাচ্ছে। শ্রদ্ধা ছিঁড়তেই পারছে না দাঁত দিয়ে। তারপর হঠাৎ করে আবদার হলো, বাবা আমি তোমার কাছে একটু ঘুগনি খাবো বলে চলে এসছে আবার আমার কাছে। এসে আমার কাছ থেকে একটু ঘুগনি খেলো। সন্ধেবেলা বেরিয়ে পড়লাম, আবার কিছু কাজ ছিল, সেই কাজগুলো মেটাতে হবে। আমাদের ঘরের পাখাটা খারাপ হয়ে গেছে, সেই পাখাটাকে ঠিক করতে বেরিয়ে গেলাম মিস্ত্রির কাছে যাবো বলে। মিস্ত্রির বাড়ির কাছাকাছি প্রায় চলে এসেছি, আর কিছুটা গেলেই মিস্ত্রির বাড়ি। ওখানে গিয়ে দেখি আবার পাখাটা করতে কতক্ষণ সময় লাগে। দোকানে গিয়ে দেখলাম মোটামুটি ভালোই ভিড় আছে। তারপর আমার পাখাটাকে দিলাম, দেওয়ার পর উনি বললেন যে 1 ঘন্টা পরে আসুন বলে আবার আমি চলে আসছি। ওনার বাড়ি আবার একটা কুকুর আছে, দেখেছো কেমন করছে কুকুরটা আমাকে দেখে। একটু আদর করে দিলাম, দিয়ে ওকে টাটা করে বেরিয়ে আসলাম আবার। দুজন মিলে বেরিয়েছিলাম একটা কাজের উদ্দেশ্যে। জানি না কী হবে, কারণ আজ শনিবার অনেক দোকান বন্ধ থাকে। গিয়ে দেখা যাক কী হয়। বসিরহাটে চলে এসেছি, বসিরহাটেই কিছু কাজ আছে, সেই কাজগুলো করবো বলে বসিরহাটে চলে আসলাম। সবই দোকান প্রায় বন্ধের দিকে। জানি না আমাদের কাজটা মিটবে কি না, দেখা যাক। গাড়ি ঘুরিয়ে চলে আসলাম, কারণ সব দোকানই প্রায় বন্ধ। বসিরহাট ত্রিমোহিনীর কাছে চলে এসেছি। এখানে দেখলাম খুব সুন্দর সুন্দর ইলিশ মাছ বিক্রি হচ্ছে, তাই গাড়িটাকে একটু স্লো দিলাম দেখার জন্য। বাহ, খুব সুন্দর দেখে চলে গেলাম। বাড়িতে ফেরার সময় সেই যে পাখাটা ঠিক করতে দিয়েছিলাম, সেই পাখাটাকে ওনার কাছ থেকে নিয়ে আসলাম। নিয়ে এসে নিজেই ফিট করলাম। মৌমিতা বললো পারবে? আমি বললাম চেষ্টা করে দেখি, চেষ্টা করতে তো ক্ষতি নেই। তারপর পাখাটাকে লাগিয়ে সুইচ দিলাম,
দেখলাম পাখাটা ঠিক আছে, ঠিক হয়ে গেছে, পাখাটা ঠিক সুন্দর চলছে। আজ সারাদিন যা যা করলাম সব কিছু আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। দেখা হবে আগামীকাল নতুন ভিডিও নিয়ে, নতুন কোনো ব্লগ নিয়ে। আজকের জন্য শুভরাত্রি, গুড নাইট।